শুটিং করতে এসে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হলো শিল্পীর। শিল্পীর নাম অরুণোদয় ব্যানার্জি ওরফে রাহুল ব্যানার্জি। ঠান্ডা হোক, ঠান্ডা হোক। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম, আগে আমরা একসাথে শুটিং করছিলাম, সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল নাকি ও একা হঠাৎ করে? আমিও পড়েছি, দুজনেই পড়ে গেছে। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, আমাকে ঠিক আছে তো, আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না, ভাবলো না। ঠিক আছে আমরা দেখছিলাম। আর বিকাল 3টে নাগাদ এই সিরিয়ালের শুটিং ছিল। গতকালই তারা দীঘা এসে পৌঁছায়। দীঘার একটি হোটেল ছিল, তার মৃতদেহকে নিয়ে আসা হয়েছে এবং সেই জায়গায় তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছে। ইতিমধ্যে বিভিন্ন দীঘা থানা, দীঘা মনা কোস্টাল থানা পুলিশ প্রশাসন এখানে এসেছেন এবং এই ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত হবে। যদিও বা এটি উড়িষ্যা থানা, কোস্টাল থানা আন্ডারে পড়ে, সেই জায়গায় তাদের যে নজরদারি বা কি জন্য মৃত্যু কি ঘটলো যদি বা মনে করা হচ্ছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে এই ঘটনাটা সত্যি হতে পারে। আমি বিভিন্ন রকম সোর্স থেকে এখনো ভেরিফাই করবার চেষ্টা করছি, হয়তো একটা ট্রান্সের মধ্যে আছি। আমি চাইছি যে কেউ একজন বলুক যে না, তিনি অন্তত আহত হয়েছেন, অসুস্থ হয়েছেন, হাসপাতালে আছেন। বলতে পারি যে অন্যতম সেরা সূক্ষ্মতম অভিনেতা, তাকে দর্শক মিস করবেন, ইন্ডাস্ট্রি মিস করবে। আর আমি আমার ভাইকে মিস করবো, মানে মিস করবো বলতে পারছি না, মানে নেই যে ও শুটিংয়ে কি ঘটনা ঘটলো সেটা শুটিংয়ের মাঝখানেরই কোনো দৃশ্যে অভিনয় করবার জন্য জলেতে নেমেছিল, নাকি শুটিংয়ের ফাঁকে রিল্যাক্স করতে গিয়ে যেমন বন্ধুরা যায় তেমনটা হলো। সমুদ্রে জলে ডুবে মৃত্যু ঘটনা ঘটেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তদন্ত ইতিমধ্যে শুরু হয় বলে এমনটাই প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে। সব মিলে দেখার বিষয় তদন্তের গতি প্রকৃতি কেন হয় বা কেন বা কর্মকর্তারা তাকে বাধা দিলেন না, বা জলে ডুবে যে মৃত্যু ঘটনা হলো কেন তত নজরদারি ছিল কিনা পুলিশের, সে বিষয়ে কিন্তু সব কিছু খোঁজ খবর নেওয়া হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। পুরোপুর দীঘা থেকে বিশ্বজিৎ পণ্ডা, রিপাবলিক বাংলা। ছিল আজকে যথারীতি কালকে শুটিং হয় এবং আজকে বিকাল 3টা নাগাদ শুটিং চলাকালীন সেই জায়গায় যখন সমুদ্রে তিনি জল আনতে যান তখন তাকে নিষেধ করা বেশি জলে যেতে না। তারপরে তিনি গভীর সমুদ্রে নেমে গেলে সেখানে ঢেউয়ে তাকে টেনে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ তারা নিখোঁজ ছিলেন এবং সন্ধ্যা 7টা নাগাদ তার মৃতদেহ তালসাই থেকে কিছুটা দূরে উদ্ধার করা হয়। ইতিমধ্যে দীঘা হাসপাতাল